গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। টাইম পাইবা মাত্র 45 মিনিট, এর ভিতরে দেখবা কারবার ঘুরতে গেছে। দোয়া কবুল, 15 বছর লাগিয়া দোয়া করাইছ, আটকা কেউ কোনের আগে ঘুমের তুইটা দেখে নাই, এটা লিমিট নাই, এটা কম্বালা হয়ে যাবো গা, আধা ঘন্টা আগেও কইতে পারত না, ডরে কোন ইচ্ছা ইন্ডিয়া গেছে। ঠিক কিনা কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না, বইনে বইনেরে বুঝায়। ঠিক কিনা আহারে বাংলাদেশে নাউজুবিল্লাহ কর না কেন, বিপদে পড়লে পুলিশের কাছে না, ঠিক নিও কথা কথা ঠিক নেই। আমার একবার আমি নিজে দেখছি, এবারে আমার জিনিসটা আমি এবারে নামে একটা মামলা দেখা অসভ্য মামলা, আমি যাইতাম না। আমি আপনি নিজে দেখছেন, যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছেন, তার নামে একটা মামলা দিয়ে দেন না, কি লিখেছে তখন তো বড় ঘুমায়, মামলা দিলাম কে রে, এটা লেগে বড় ঘুমাইতে পারতাম না, মামলা লাগবে। ঠিক কিনা কথা না, ঠিক কিনা? আপনি যাইবেন যে পুলিশের কাছে, এই পুলিশের উল্টা মামলা বাণিজ্য দিয়া, ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। ঠিক কিনা বল? কল্পনা করতে পারবেন না, যারা আপনারা ঈদের দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিন্নি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই, তারা রাতে রাতের স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়েছে। এই দিন গেছে বাংলাদেশে। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই, কোথাও মামলাকে দিতে গেল বিপদ, হাকিমের কাছে গেল বিপদ, সেই বিচারকে বিচার করব, এই বিচারকে আপনার দেহা খাইয়া বিচার খায়। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে বিচার যে একটা শব্দ, বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল। ঠিক কয় আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, আমার স্বর্ণ নিয়া, খেয়াল করেন, আমার স্বর্ণ নিয়া যেই সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইলো, আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দাত যেন তার পা ফেলতে না পারে। জায়গা মতো তো দোয়া চলে গেছে, কি দোয়াটা বেরিয়ে কায়দা করে করছে দেখছেন নি? তাই আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইছে, সাদ্দাত এই জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, আমার স্বর্ণ দিয়া বানানো জান্নাতে সাদ্দাতের কদম পড়ার আগে আমি শাস্তি চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হয় নাকি হয় না? ওই যে কইসলাম, যত দোয়া বিফল না কবুল, কয় ভাগে না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, অনেক মনোযোগী শ্রোতা না? মারহাবা বলেন। লাস্ট মাজলুমের দোয়া, মাজলুম 3 নম্বরে কে? ওই মহিলা তো ডাক দিছে, এখন আল্লাহ শুনেনি ডাক, আল্লাহ কাছে চাইলে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ও বাবা, আমি বলেছিলাম মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, সুদোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মনে রাখবা, সব সময় মনে রাখবা, দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যিনি পাও না, দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা
চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা সে হইল আমার মা, সে হইল আমার বাবা, ঠিক কিনা? মায়ের কাছে গিয়া বলবা, মা আম্মা আমি যাইতে আছি এক জায়গায়, দোয়া করেন। মারে কইও, মার একটা রহমতের চাদর, দোয়ার একটা রহমতের চাদর তোমারে ঢাইকা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই যেই স্বর্ণ নিয়ে সাদ্দাত জান্নাত বানাইছে, সাদ্দাতের জন্য এই জান্নাতের জন্য তার কদম না পড়ে। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, কবুল হয়নি? যুগে যুগে হয়েছে, আজকেও হয়। এই সাদ্দাত আবার জান্নাত যখন বানানো হয়ে গেছে, সাদ্দাতের জান্নাত বানানো ওকে, পুরো এলাকায় ঘোষণা হয়ে গেছে, তোমরা যারা আল্লাহ মানতেছো জান্নাতের আশায়, হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লাহ রেখে লাও, জান্নাত মরলে না পাইবা, আর জীবিত থাকতে জান্নাত কদিন থাকা যাইবা, সাদ্দাত রে আল্লাহ রাহ। এই কথা কইয়া সেটা যখন সাদ্দাত ঘোষণা দিছে আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে, ঘোড়া সাজিয়ে আনা হলো, ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো। বাদশাহ আবার উঠিয়া ডক 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 কইরা এই পাইক পেয়াদারা লাইন ধরে দাঁড়াইছে, লাল গালিচা বিছানো হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওই যে সাদ্দাতের বানানো জান্নাত, এই ঘোড়ায় সইরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে অহংকার নিয়া দম্ভ নিয়া যখন জান্নাতের দিকে রওনা করেছে, মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ দোয়া কি কবুল হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দোয়া করছিলাম এই জান্নাতে যেন সাদ্দাত ঢুকতে না পারে, দোয়া কি কবুল হয় না? হইল না তো, আমি তো দোয়া করছিলাম এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই। আপনি কি দোয়া কবুল করেন নাই? আমার কে আছে আর চাওয়ার মতো? আমি কার কাছে চাইতে পারি? আমি তো আপনার কাছেই চাইছিলাম, কই দোয়াতে কি কবুল হইল না আমার? মহিলাটা কাঁদতেছে, আল্লাহ দেখে নাকি দেখে না? সময় আছে নাকি নাই? সময় এখনো আছে। জান্নাতের দরজায় চলে গেল সাদ্দাত, ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের সামনাসামনি যখন চলে আসলো, হঠাৎ করে কোত্থেকে একটা ভিখারি, ভিক্ষা করা একটা বেড়া, একটা পুরুষ লোক ভিক্ষা করে, গায়ে ময়লা জামা, পরনে ময়লা লুঙ্গি, একটা পুরুষ লোক উস্কো খুস্কো তার চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের ভিতরে ধুলা মাখা। একটা ভিক্ষুক এসে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। বাদশা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই আনন্দের দিনে ভিক্ষুক কোত্থেকে আসলো? কর্মচারীদেরকে ধমক দিলেন, ওরাও জানে না ভিক্ষুক কোত্থেকে এসেছে। বাদশা বললেন, কি চাও? এখানে তুমি কোত্থেকে এসেছ? ভিক্ষুক বলতেছে, রাজমশাই আমি আপনারই কাছের লোক, আমি কি চাই এটা জোরে জোরে বলা যাবে না, আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। এবার বাদশাহ ঘোড়ার পিঠ থেকে ভিক্ষুকের কথা শোনার জন্যে মাথাটা যখন নিচু করেছে, কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে, মাথা যখন একটু নিচু হয়েছে, ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে, রাজা ও বাদশাহ আপনি যে ভিক্ষুক বলেছেন, মনে করেছেন দুনিয়ার সম্পদের ভিক্ষুক? আমি ইজ্জতের ভিক্ষুক, আমি খাবারের ভিক্ষুক, আমি কোনো ভিক্ষুক না, আমি শুধু একটা জিনিসের ভিক্ষুক। আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই এটা হলো মানুষের জীবন। আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না। আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই, আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি। আপনি আমারে চিনতে পারেন না, আমি মালাকুল মাউত, আমি আজরাইল, আমি এসেছি আপনার জীবন ভিক্ষা নেয়ার জন্যে। জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে, এটা দিয়ে তো আর আগানো যাবে না। এখনো জান্নাতের দরজার ভিতরে পা রাখতে পারেন না। মহিলা তাকিয়ে আছেন, গাল বেয়ে টপ টপ করে পানি। মহিলা বলতেছে, মাওলা দোয়া কি কবুল হয় না? এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত, আমি না দোয়া করেছিলাম আমার বানানো, আমার স্বর্ণে বানানো জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারে। ওই তো সে ঢুকে গেল, দোয়া কি কবুল হইল না?
ভিক্ষুক কানে কানে কি বলেছে মহিলা তো আর শুনে নাই। সাদ্দাত তো বুঝে ফেলছে সময় শেষ। এত স্বপ্নের বানানো জান্নাত, এত স্বপ্নের বানানো জান্নাতে বুঝি ঢোকা হবে না। সাদ্দাত মনে করলো পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে যাবে, আমি জান্নাত বানাইয়া ঢুকতে পারি নাই, এটা একটা ইতিহাস হয়ে যাবে, আমার টিটকারি মারবে, মানুষ মস্কারা করবে। তাইলে আমি একটা কাজ করি, অন্তত জান্নাতের দরজায় লাফ দিয়া ঢুকে ধরি। উনি যখন জান্নাতের দিকে দরজার দিকে সাদ্দাত হাত বাড়াইলেন, আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মাঝে রুহ কবজ হয়ে গেল। গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। মুসলমান, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না রে ভাই। মানুষ যাবে, মানুষ আসবে, রাজা যাবে, রাজা আসবে। মনে রাখো বাংলার আজকের মুসলমান, আনন্দ করার বিষয় না। বাপ কেউ মারা গেলে, কারো বাপ যদি মারা যায়, বুদ্ধিমান ছেলে কখনো সে বুদ্ধিমান ছেলেটা কখনো সে হাসে না, সে কান্দে। কারণ সে বুঝে ফেলেছে যে মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে গেছে। আমি বড় ছেলে হিসাবে এখন পুরাটা রোদ আমার মাথায় লাগবে। আর বেহত এটা ফুটায় তে বউর লোকে গিয়া কয়, অহন আব্বা নাই, অহন তার খুঁজা খুঁজা টেহান লাগতো না। আরে তুই যে খুঁজা খুঁজা নিস কামাই সারা, তুই তো পুজ্জতা টেহা করতে আইয়ে, জমান্যা টেহারি শেষ হইলে খুঁজনের জায়গাও তো পাইতি না। তোর সেই খবর আসেনি তো, ঠিক কিনা কও? তো মনে করছে খুঁজা নিতাম না, ডাইরেক্ট চাইয়া এই ওহন নিয়ে আব্বার টাঙ্গেতে নিয়ে নিয়ে খরচ করা। বুদ্ধিমান ছেলে যখন বাপ মারা যায় তে খালি কান্দে, তার চোহের পানি হুগায় না। মানুষ করে বাপ কি সারা জীবন থাকে? এতদিন বাপের তে অধীনে চলছেন, ওহন স্বাধীনভাবে চলবেন। তে চিল্লান দেখো স্বাধীনতা যে কি কষ্ট, এটা আমি না জানি। এতদিন টেহা লাগলে আব্বারতে খুঁজা লয়ে গেছি গা, করতে আইসে করতে গেছে, খবরও লইছি না। ওহন কামাইও আমার, খরচও আমার, ঠিক কিনা কহ? এটা হলো বুদ্ধিমান লোকের চিহ্ন। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারা কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারার বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন মেম্বার হইতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? কিতা কইব ওই হাতার আগের তারা কিও বলেন। আপনার নগদ কালেকশন আছে, মনে আছে? জি জি জি।
হ্যালো, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কারেন্ট চলে গেছে, এটা হই হুল্লোড়ের কিচ্ছু না, সবাই সাবধান থাকা উচিত। যেহেতু বর্ডার বেল্টে একটা মাহফিল, আপনারা সবাই এই এলাকার যারা আছেন সবাই খেয়াল রাখেন যেন এই মাহফিলটার জন্য শৃঙ্খলা বজায় থাকে। সবাই পড়ে না আমিন। খুব সাবধান, সবাই চোখ নাক কান চোখ মুখ খোলা রাখেন এবং সাবধান থাকেন, সুন্দর করে বসা থাকেন, হাঁটাহাঁটি করেন না, কথা শুনেন। এখন আল্লাহর খাস মেহরবানি, এই লাইট যে দূর আছে তারা তো আমার সাউন্ডের লেগে তো লাইট আর এখন তো চাইয়ে লেছে, এরপরে কাম লাগলে কারেন্ট টাইলে আবার আমি হ্যান্ড দিয়ে খেটে ঘেটো খেয়ে আবার চাইবেন। এখন একবারে চুপ করে কথা শুনতে হবে, যতটুকু আলো আছে। আপনারা তো শুধু আপনার এলাকাতে অন্ধকারে শোনা যায় তো না, তাইলে আর সমস্যা কি? অনেক এলাকাত আছে আন্দার হয়ে গেলে তারা কানে শুনে না, আমরা তো শুনে নেই, অসুবিধা কি? হ্যাঁ মার্শাল্লাহ, সবাই কোন আমিন, জুড়ে বলেন আমিন। তো এখন আমাদের উপরে দায়িত্ব কি কম না বেশি? এখন নানান ধরনের ঝামেলা, বড় গাছটা ফুটে গেলে গা এই তুলা গাছটার বাতাস লাগে, মেহগনি গাছের চারাটার বাতাস লাগে, তারপরে ফুল গাছটি তো বাতাস লাগে। এখন আমরা সব দিকে খেয়াল রাখতে হইব, প্রতিটা গাছের গোড়াত আমরা খোড়া বান্ধা দিতে হইব যেন বাতাসে কাটিয়া ফুটা না করতে পারে। দেখবেন অনেকভাবে এই অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা কর? তাহলে 15 বছর ধইরা আমরা দেশের আনসার, 15 বছর ধইরা আমরা দেশের আনসাররা, তারার কোনো দাবি দেওয়া নাই। নতুন সরকার আইছে, 15 দিন পার হইছে না, তারা করে সরকারি করে লাউন লাগবো। তুমি বুঝ যাইছো না, আইসো তো বেসরকারি, ঠিক নিও। 15 বছর ধরে একটা শব্দ নাই, হ্যাঁ তারা আইসে না, 15 দিন হয়েছে, মনে করছে এই সুযোগে যা করতাম পারি। এটা কি বাসর করে বিলেই মরণের বুদ্ধি পেয়েছ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলো আমিন। এখন অনেক ধরনের অনেক কিছু হবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক সচেতন জনতা, আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলো? আমরা যারা এই মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমাদের অনেক কষ্ট করা লাগবে। আমাদের প্রতিষ্ঠানগুলো তিল তিল করে দাঁড় করাই রাখা লাগবে। বাংলাদেশকে পৃথিবীর মানুষ এক নতুন দেশ হিসাবে চিনেছে। এর আগেও বাংলাদেশে বন্যা এসেছে, মহামারী এসেছে, কিন্তু এমন করে মানুষ মানুষের জন্য ঝাঁপাই পড়তে পারে এর আগে ইতিহাস হয় নাই, ঠিক কিনা বলো? আগে বন্যার মাল কেমনে বাইক নিয়ে যাইব গা কেউ, ঠিক রে? বন্যায় আছে 50 টন, 25 টন নাই, আর ওহন 1 টনও আইয়ে না, আর মাল নেউন না নাই, ঠিক কিনা কর? আমি আজকে 3-4 দিন ধরে বন্যা এলাকায় পড়েছিলাম। আমি মনে করেছিলাম আসতে পারবো না। আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কেমন করে খাবার নিয়ে দৌড়াইয়া চলে আসছে একটা এলাকায়। আমরা মনে হয় যেন বিয়া বাইত বেড়াইতে পাইছি, এই একটা অবস্থা। জামাই হৌর বাইত গেল, এমনি মাল লইয়া মানছে আইয়া না, যেমনে এই বন্যা এলাকার ভিতরে মানুষ গেছে, ঠিক কিনা কও? কিন্তু আগের ইতিহাস বদলে গেছে, এটা ধরে রাখা লাগবে, এটা ধরে রাখা লাগবে। 2024 সালে কয় দ্বিতীয় স্বাধীনতা, নতুন করে আবার পৃথিবী সেজেছে। সূর্য প্রতিদিন উঠত, এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি, ঠিক কিনা বলো? আমরা দেখেছি প্রতিটা দিন হয়, মায়ের কান্নায় দিনগুলো বিষাদময় হয়ে যায়। আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের। এমন অনেক বাচ্চা আছে তার বাবা আছে না মরে গেছে, সেই বাচ্চাও জানে না, ঠিক কিনা বাবা? বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে
এই রাঙ্গানো সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে, ঠিক কিনা? সেই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ। ওই নূহ আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন। সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পৃথিবী সাজলো। এই জন্য নূহ নবীর নাম হইল দ্বিতীয় আদম, আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে এইভাবে এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিচ্ছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 1 না বারবার, 2 দিন না প্রতিদিন, 2 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 মাস না 12 মাস, 2 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কুমিল্লার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, জমানো অনেক কথা। ও বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইয়ার ভিতরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ হয় না? উম্মতে মুহাম্মদী জানতে চায়, আমরা যারা শেষ নবীর উম্মত আমরা জানতে চাই, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবী এবং রাসূল মিলে যা, ও বন্ধু আমার নবী একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু, সব নবীরে যা দিল, সব মিলিয়ে যা আছে সব আমার নবীরে দিল। মুসলমান, যুগে যুগে মানুষগুলো শুধু এই জামানায় নয়, 1,500 বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রাসূল নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মূসার জামানায় অত্যাচার করেছে ফেরাউন, আমার নবীর জামানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, হুদ আলাইহিস সালাম ওনার জামানায় অত্যাচার করেছেন একজন ওই জামানার বাদশাহ সাদ্দাত। এবার আসেন, একটা নবীর জমানা নাই, সেই নবীর জমানা নবীরে জ্বালাইছে না, নবীরে কান্দাইছে না, নবীরে বিডাসারা করছে না, নবীরে টিটকারি মারছে না, নবীরে মস্কারা করছে না, এমন একজন নবীও দুনিয়াতে বিদায় হয়েছেন। এই হুদ আলাইহিস সালাম ওনার জামানায় আপনার এই যে রাজা ছিল তার নাম ছিল কি নাম আপনারা শুনছেন না? গজল শুনছেন না যে সাদ্দাতে জান্নাত বানাইলো, ফাও দিতে পারলো না, এরকম একটা গজল আমরা ছোটবেলা শুনতাম। সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইছে, এটা একটা ঘটনা আছে। কোয়েলিটা মারহাবা কর্নারে এই সাদ্দাত
ওনার কাছে নবী জিজ্ঞাসা, ওই জমানার নবী ওনারে গিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনাদের সাথে দেখছেন না, যারা বেশি টেহা পয়সার মুখ দিয়ে চালায়, এবার আরে সালাম দিলে এবারে এবারে তো ওয়ালাইকুম কইছে, এবারে মুখ নাউজুবিল্লাহ কানা দেয়। তো একটা বর্বরা, তো একটা আসল বর্বরা। সালামের জবাব দিতে হবে সুন্দর করে। আমি যদি আপনারা কই আসসালামু আলাইকুম, আপনারা কি কইবেন? এর দূরা শেষ না, আর কত বাড়াই কইবেন, আর কত বাড়াই কইবেন। তো ফারেন না কইবেন, কীর্তন থাক, ফেসলা কানের দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাদ্দাদের কাছে ওই জমানার নবী গেছে, গিয়া তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ঘটনা কি? কয় আপনি একটা কাম করে, আপনি আল্লাহ মান্যালাম। কয় আল্লাহ করতে? আমি কি আল্লাহর হস? আমার মতো আল্লাহ থাকতে তুমি আরেক আল্লাহর কথা কহিলে কারাইরা? কয় এই আল্লাহরে মানলে আমি এই আল্লাহর নবী, এই আল্লাহরে মানলে লাভ আছে। কয় কি লাভ হইব? তাই আল্লাহরে যদি মানে তাহলে আপনি জান্নাত যেতে পারেন। কই যেতেন পারবেন? কথা কয় না, কই যেতেন পারবেন? আল্লাহরে যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাত যেতে পারেন। তো সাদ্দাত কথা কইেন না, ইশারা ইঙ্গিতে। আল্লাহরে মানলে কই যাওন যাব? ফলাফানে মন নাই রে। আল্লাহরে মানলে কই যাওন যাব? এদিকে চান কেন আপনি বারবার? ফানি বন্টন বন্ধ করে। আল্লাহরে মানলে কই যাওন যাব? এটা আমরা কি বিশ্বাস করি? এখন সাদ্দাতের কাছে, রাজার কাছে ইয়া নবিয়ে কইছে হুজুর। তখন যেমন হুজুর, তখন হলো নবী আর কি। নবীজি ইয়া কইছে যে ভাই সাদ্দাত, আপনি আল্লাহরে মান্যালা তাইলে আপনি জান্নাতও যেতে পারবেন। হয়তো জান্নাত গেলে কি তৈব? আমি যে ঘরে উঠতে রইছি, এখানে লাভ অসুবিধা কি আর জান্নাত গেলে সুবিধা কি? জান্নাতের ভিতরে নেয়ামতের কোনো অভাব নাই। একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপা। সুবহানাল্লাহ কয় না? তো ওয়াল দিয়ে বইল জান্নাতের যে ঘরটা, ঘরে যায় ছেলে, জান্নাতের যে ঘর, ঘরের যে ওয়াল, এই ওয়াল দিয়ে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা। এটা যদি স্বর্ণ হয়, এরপর একটা রূপা, এরপর একটা মাটির। এরপরটা কি মাটি, এরপরটা আবার স্বর্ণের, এরপর একটা আবার রূপা। এই স্বর্ণ রূপা, স্বর্ণ রূপা, এমনি হইতে 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 এই 7 পর্যন্ত ওয়াল গেছে। এটা হইল জান্নাতের ওয়াল। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ওয়াল দিয়ে যদি ওই রকম হয়, নাজ নিয়ামত কম না বেশি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও পেলে তা জান্নাতের ভিতরে যে কি নিয়ামত, আমি একটা কিতাবও পাইছিলাম। এটা কি কইলে তা? জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা, তখন জান্নাত গিয়া দেখবা, তুমি যেইটা কোনের আগে এটা রেডি, মনে মনে চিন্তা করছে। এবারে জান্নাতের ঢুকা সেটা হাসরের মতন অনেকক্ষণ করে আসতাম, রইদ টইদে গামে টামে, দেখে যে লেলিরা বাতাস, এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা, সুন্দর চাদর টান টান করে বিছাই রাখছে। এবারে চিন্তা করলো এতক্ষণ খেরুইতে কিয়া, তখন আর এখনো খেরুইতে গেল লাভ নাই। জান্নাতে 2-3 করে দিয়ে হুইতালাই, হাতে যখন হুইতালাইব তে তো মনে করবো হুইতালাইলে তুষকের মতো ফুটানো তল ফুটে যাবো। খাউস দললে খাদ্যনের জায়গা পাইতো না, তো উঠতে খাদ্যই আবার গিয়ে হতো না, এইরকম নরম বিছনা। সব আহার লোক না তো হইতে হইতে চিন্তা করতেছে, আরে ঢাকেশের হুজুরে যে কইছি জান্নাত আইনে গেলে যেটা কইব এইটাই হইব। আইয়ে যখন পড়ছি শুরু করে লাগে, তখন তো মনে মনে করবো আল্লাহ, ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তরুণের লেগে রাজবাড়ি গিয়ে সেরে দিই রাজগঞ্জ কাঁচা বাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোকান দি পাক না খোঁজ নিয়াম দেখে মনটা গেছে কত করে মুখে দেওয়া দাম জিগাইতাম গেছি ভরে বা 250 টাকা দিলে কেজি, ফকটা দিয়ে দিই 120 টাকা আছে। কতক্ষণ সাইয়া থাকা আইয়া পড়ছি, দোকানদারি জিজ্ঞেস লইয়া যাব না, আমি কইতামও পারি না, টেহা যে নাই। কতক্ষণ সাইয়া থাকা আইয়া পড়ছি, আল্লাহ হ্যাবলাই নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম পারি খোঁজ নিয়া। সব আল্লাহ কয় না রে, যে শুরু হইব গাছ পাক না খোঁজ দিয়াম দিয়া। তা আল্লাহ শুনে নিও, তার মনোকিতা আছে জানেনি, খালি মনে মনে চিন্তা করব, এর ভিতরে দেখবো ফৌজ দিয়াম একটা স্বর্ণের ফ্রিজও কইরা ফৌজ দিয়াম আইতে আছে। কইব কি তারে ভিতরটা দি বাড়ি গেছে গা, আমি তো কইছিও না, ওহনে আইয়া পড়ছে কারবার কি তে
করবো কি তা মনের গতি বদলাই যাবো না। তো আমরা দেখেছে এরকম আল্লাহ ওই যে আম কইতাম যে আম না চাউলা কাডলের কুশ পাড়াবো তো ঝুইতো ফুটে গেছে কত যেটা কই এটা হয় তো তা কয় এখন আম খাইতাম না চাউলা কাডলের কুশ পাড়াও সব ভালো লাগতেন না। আল্লাহ কয় বান্দা রে তুই অনেক কষ্ট করছ রে দুর্নীত রে তুই পুলিশের ডরে আলুর লোকে বেড়াইয়া হইতে আসলি বাড়ি সাইডা বর্ডারের হেগুল গিয়া কাটাতারের সিফান নিতে বেড়াইয়া হইতে হয় 200 এইরকম কষ্ট করে করে একবেলা খাইলে খাইছ তার একবেলা খানা নাই আর আজ তুই চাইছ আজ তোরে দেন তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না মসজিদও সেজদা দিতে গেলে তারা হুড়া করে ডুকডুক দিয়াইয়া পড়ো ডুকুর মধ্যে বেশি লাস্টিং করো না সেজদাটা দেওয়ানোর সময় আমার মনটা কয় বান্দাটা আনজাতে ধরে রহ এর ভিতরে তুই উঠতেছে গেছে আমি কত জুট করে চাইতামও পারি না তুই যা তারা হুড়ো করো তখন 4G নামাজ শিক্ষালা সত্যি ঠিক নিও আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল নেটওয়ার্ক ইয়া নাই গতি নাই নেটওয়ার্কও গতি নেই হ্যাঁ সেজদাত গতি আছে এবারে যে রুকু দেয় সেজদা দেয় দৌড়ানো যায় না। আল্লাহ কয় তোমার কায়দা মতো পাই না আজ যখন জান্নাত আইছো এই কায়দা তোমার ছাড়া হইতো না সব ভালো লাগতেন না। আম চাইছো আমে খাই বান্দায় মনে মনে কয় তোমা ডাকে সে হুজুরে কিতা করলে আর অহন কিতা করতেছে আল্লাহ হুজুরে দি কইলে মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো আর মুহে কইলাম আপনার কাডল ফাড়াও এবার আম দিছে দেখে কাডল দেয় না এ দূরে ক্ষমতার দূরে তো এইটা ফাওয়ানো শুনছি তার মনটা খারাপ হয়ে যাবো গা। আল্লাহ মুসকে মুসকে হাসবে আরে বান্দা তুই টের পাইবি আমি কি আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আম চাইছো আম খাও কাঁঠালের কুশ লাগলে পরে দেব এখন আগে আম খাইবা। বান্দায় কয় নাইলে কইসলাম আর কি আমি তো জাগাতে আবার থুক্কু দিয়া লাইছি আমি তো জাগাত বদলাই লাইছি আমের জাগাত দি কাঁঠালের কুশ চাইলাম দিলে সমস্যা কিতা আপনি যে কোন ফাইয়া কোন আপনি অকলে হইয়া যাই গায় আমার দিতে সমস্যা কি। আল্লাহ ডাক দিয়া বলবেন না আম চাইছো আম খাও কাঁঠাল লাগলে পরে দেব বলেন সুবহানাল্লাহ। বান্দায় মনটা খুব খারাপ পালা না খারাপও আমরারও তো খাচ্ছ তৈরি হবে আমরারও খাচ্ছ তৈরি হোক আপনি হোটেলে গিয়া ঢুকছেন ঢুকিয়া গিয়া কইছেন এই 2টা ফুড়ি দে তে ফুড়ি টুলেই আইতে আছে আপনি তারা ডাক দিয়া কোন করে আর কি তারে বাজে ওই সিঙ্গারা বয়সে ওই ফুড়ি রেখে সিঙ্গারা দে কই বলো কিতা কয় ডাইন বেচা রাখছে ফেয়াজু বানাইবো কয় কুতুর বই ফেয়াজু হয়ে দিস আসলে গেছ মেসিয়ারে দমক দিয়া কয় থিতাইলন কিতা খাইবেন পরে অর্ডার দিয়েন আল্লাহর কাছে অর্ডার দিছে আম আল্লাহ ফাড়াইছে আম তে বাইদি দিয়া কিতা কয় হুনান্দা বোধহয় ওয়াজ না তে বাইদি দিয়া কি চাইছে কাঁঠালের কুশ চাইছে আল্লাহ না 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 আম চাইছো আমে খাইবা কাঁঠালের কুশ পরে তার মনটা খারাপ আটকা কইয়া লাইছি ঠেলার লোক আইয়া পড়ছে বদলাইয়া না পরে কইডা কয় না ওইতো না ওখানে আমে খাও তার মনটা খুব খারাপ আম তো তার সামনে আইয়া পড়ছে আস্তে কইরা আমের ছোলাটা যখন উল্টাইছে একটা সিল্লান দিয়া তে জাগাত সাজদাত পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন। আমের ছোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায়। আল্লাহ বলবেন ঘটনা কি বান্দা চিৎকার করে বলবে মাওলা চাইলাম আম দিলাও আম শুনলাম আম আম সোলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই শুনলাম আম দিলাও আম চাইলাম আম আমের সোলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যায়। মুসলমান মন দিয়ে শুনো আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে। হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে গিয়া কইছে আপনি জান্নাত পাবেন যদি আল্লাহ মানেন আমি নিজে তো আল্লাহ আবার আল্লাহ মানবো কেন বলো নাউজুবিল্লাহ। ক্ষমতার যখন মানুষ যায় আর ক্ষমতাটা যদি যাওয়ানোর কোনো সম্ভাবনা না থাকে তইলে মনে করেন এই দেখবেন যে কি করব না করবো বুঝতে উঠতে পারেন। হ্যাঁ সাদ্দাদে নিজে খোদাই দাবি করে বোঝা নিচ্ছে আর আমরার তারা
কইছে ঘূর্ণিঝড় 10 নম্বর বিপদ সংকেত। আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। হগিন্ডির ফুতার নাম মিয়া খা টেবিলে ঘূর্ণিঝড়ের লেগে প্রস্তুত। বড় কয় ঠিক কিনা কও? কি ধরনের কথা, কি ধরনের কথা, যেটা একটা কথা ইমান চলে যায়, আমাদের সেই অনুভূতিও নাই। ঠিক কিনা কর? একটা কথা ইমান চলে যায়, ইমান। আমরা এবার যে ঘূর্ণিঝড় চলেছি, আমরা এমন প্রস্তুত নিছি, ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছে। এই কথাটি বানাইয়া কইতার চিনা হইছি, হইছিল এই কথাটি আমরা দেশ, এই কথাটি আমরা দেশ হইছি। হ্যাঁ বলো, আমরা কইছি কইয়েন না, এই কথাটি কইয়েন না, ইমান থাকতো না। হুনে কাড়া কথা, হুনে কাড়া, আমরা হুজুরটা তো চিনলেইছি, হুনে না তো কেউ কথা, কেউ এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা। কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো, আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না। বইনে বইনেরে বুঝায়। ঠিক কিনা কও? আহারে বাংলাদেশে নাউজুবিল্লাহ কর না কেন? সাদ্দাতে কয় আমিও তো খোদা, আবার আরেক খোদা মানা। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার খোদাও লাগতো না, জান্নাতও লাগতো না। জান্নাতও কিতা আছে কও? জান্নাত এরকম এরকম নেয়ামত আছে, সাউন্ডের আগে ভাইয়া লাইবেন, ওয়াল হইব স্বর্ণ আর রূপা দিয়া, এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ। হুর গালমান থাকবে, ফুলের মালা নিয়া আপনারা দরজায় দাঁড়াইয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভাইসাব ভিতরে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? তো এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, আপনি আল্লাহ মাইনা না। এবারে কত এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে, তো আমি কি পারতাম না? না হইলে একটা জান্নাত বানাইলে এবার কি দূরে দৌড়। এবার সাদ্দাত, খুব খেয়াল করে শুনেন, সাদ্দাত এবার ঘোষণা দিছে, এই জান্নাতের ওয়াল বিলে স্বর্ণ আর রূপা দিয়া, তো আমার দেশে তো স্বর্ণ আর রূপা আছে, সবাই সব জায়গা থেকে স্বর্ণ আর রূপা নিয়ে আসে। এই কর্মচারী সব লাগাই দিছে, সব জায়গা জায়গাতে। ওই আমরা দেশে যে আমরা চান্দা তুলে, বালুরে হাতে চান্দা, ফুটপাতের দোহানতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্বোধন চান্দা না দিলে ঠিক কিনা কম? আরে ঠেড়া ফইরা মরণের কথা, ঠেড়া ফইরা মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গা গেছিলাম গা, আল্লাহ ফিরাইয়া আনছে দয়া কইরা। এটা হয়, এটার এই বিপত্তি উদ্ধার, না হইলে সব ঠেড়া ফইরা মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না। ঠিক কিনা? আল্লাহ আমাদের বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে। ঠিক কিনা কম? এখন পুরো এলাকার ভিতরে সাদ্দাত ঘোষণা দিয়ে দিছে, যত স্বর্ণ আছে আনো, যত রূপা আছে আনো। কর্মচারীরা সব বাড়ি গেছে গা, বাড়িয়ে গিয়া সেটা এই স্বর্ণ রূপা আইনা সব রাজধানীতে থুপ দিছে। এটার গলাইয়া গলায় ইট বানাইয়া সাদ্দাতে জান্নাত বানান শুরু করছে। জান্নাত বানাইতে বানাইতে গিয়া শুনছে যে যার কানের দুল আছে, গলার মালা আছে, হাতের মালা আছে, নাকের ফুল আছে, সব আইনা সেটা স্বর্ণ, এখানে আইনা সব আপনার এই ইট আর রূপা বানাইছে। এর ভিতরে দিয়া এক বেডির কানো এই একটা দুইটা দুল আছে, বিধবা বেডি, বেডির জামাইও নাই, জিফুতও নাই, বেডির যত্ন করে রেখে দিছে। কান নজরও পরে, এর লেগে বেডি কানের দুলটি খুললা জামাই মারা যাওয়ার পরে তেনা দিয়া ফেসাইয়া রাখছে। লগের বাড়ির তারা কইয়া দিছে যে আপনি যে এই আমার তো স্বর্ণ নীতি আছে, হে বেডির কানও এনা নাই, ফটলাত আছে না, বেডির কানও এনা নাই, এবিডির কানের ফুল আছে, এবিডির কানের ফুল আছে, কর্মচারী তাই নাকি? আপনার দেশে দেখছেন না এই হিংসা? আপনার দেশের তারা মরণের আগের দিন, বাংলাদেশের তারা অন্তরে যেই হিংসা, মরণের আগের দিন বেড়ে যাবে। এক মন্ত্রীরে পুলিশে শিখালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হোনাম সি নেয় না। হেবাটা বহুত নতুন বেতন হয়েছে, হেবাটা তো আমার ঋণ করতেন, হেবাটা না। এক মানে আমারও দরবার এখন সেটা কেন
ভিন্ডের যেমন একখানা আনন্দ করতে একখানা তো খবর কথা মানতে দুই রেটের বলে তো জান্নাত জায়গা তো আনন্দ কথা বেড়ে বাবা হ্যাঁ তাহলে নামইয়া দেখতে না পুলিশের চিন্তাটা সাইডে দিয়ে থেকে মাপে না ঘুরে দিবি দেখো না 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 আমাদের একটু দেখা নামাই না দাউজবিল্লা কোনটা রে আরে ঘুরে পায় না রে এখন সাতটাতে যখন পাড়াইছে হল ভাই সরকার দিকা হেবিডির কানের তো কি কানো না ফোটলা এই আরেকটা দিছে হেবিডির বড় সর্ব হেবিডি দিকা ভাই তোর সর্ব তো বাবার দাদাই কোন সময় কোন বিপদ আপদ হয় তাহলে গাছ সর্বরাগে যত্ন করে যত্ন কইরা এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছে এই কথা কইতে পরে সাতটা অসম্ভব রাজার ঘোষণা সব স্বর্ণ বার করে দেয় এগিয়ে কাঁদতে কাঁদতে স্বর্ণটা বাইরে তুমি করা হয় স্বর্ণটা তাহলে মার্ডার তখন বড় ঘটনা স্বর্ণ গেলে মার্ডার দেখতে পাচ্ছি সেটা স্বর্ণ দিছে এটা কি খুশি হয়ে যাচ্ছে না কষ্টে দিছে আনন্দ না কান্দা কান্দা আমার কান তো পারে না কান দিকে রে আল্লি তখন বেরিয়ে তখন স্বর্ণ দিয়া সেটা তারা যখন গেছে গা এই আমরা তো কান্দনের জায়গা পাইছি না আমরা একটা জায়গা আছি কান্দনের সাজদাত দিয়া ঠিক কিনা খাওয়া বেরিয়ে নামাজ পড়তে দিয়া সাজদাত দিয়ে আল্লাহর লোকের কথা কয় মাওলা আর আব্বাকরি কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম মাওলা মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাছে লাগবে তোমার না ফরমান এক বান্দা আমার নাকি রাজা আমার দেশের রাজা তোমারও আল্লাহ মানে না ফরমান ওই রাজার সাদ্দাত আমার লুকানো কানের দুল ওর কর্মচারীরা পুলিশ বাহিনী ওরা আমার এই স্বর্ণের দুল পর্যন্ত নিয়ে গেছে মাওলা রব্বানি তোমার দরবারে আমার তো কেউ নাই স্বামীও নাই সন্তানও নাই আমি কারো কাছে বিচার দিতে পারি না তোমার কাছে বিচার তুমি না বলেছো লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ সুবহানাল্লাহ কয় না তুমি না বলেছো লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ যার উপরে জুলুম করা হয় এত জুলুম আর কি করব আমার জামাই নাই একটা ফোলা নাই একটা মায়া নাই কোনো মতে কষ্ট করে খাই কোনো মতে ঘুমায় নাই আমার স্বাদ আল্লাহ বলতে কিছু নাই লুকাই রাখছিলাম একদুল কানের দুল ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায় আমি দিয়ে দিয়েছি জীবনের মায়ায় তবে মন্দার বড় ক্ষত মন্দার বড় দুঃখ অমাওলা রব্বাকারী তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমি বিচার দুনিয়ার কেউ কাছে দিয়া লাভ নাই সেই বিচারকে বিচার করব এই বিচারকে মানুষের উপরে জুলুম করে ঠিক কিনা বন্ধুগণ এখন মহিলার স্বর্ণের কথা কি মনে আছে বেটির স্বর্ণ কি কানো না হেবার এবার পানা না জুল করিয়া ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছে এবিডি চিন্তা করে দেখলো কান্দো নতুন দেখো তালা গিরি বাইকটাই কখনো যখন সময় সারছে কেউ জানে না নাই একজন আছেন কে আল্লাহ আসেনিও সবসময় থাকেনিও রাইতে থাকেনি নাইট ব্রেড কি দূরে থাকে না আরো কাছে থাকে বেরিয়ে তো কায়দা বিদ চালাইছে সকালে যখন ঘুমাই দিয়েছে কেউ ডাক্তার পুলিশ টুলিশ সব কেউ চালাইছে তখন পুলিশ সময় বেরিয়ে আরে কি শুরু করলেন আপনারা দিকে বুঝতাম না এতবার ডাক দেওয়ান ডাকলে কেন কথা কই না ওটা কি শুরু এটা দিলে কি তৈব না দিলে কি তৈব এবারে এমনি অত্যাচারে খুব সহজ হয়েছে আরেকটা দিয়ে এবার উৎকুটা নাকি আছে এটি লাগতো না হোক হ্যাঁ আমিন কর জোরে কর সুযোগ দেওয়া লাগবে এইরকম যদি ফটর কথাবার্তা আমি কথাটি কইতাম কখনো হ্যাঁ
একবারে চুপ করে একটু সুযোগ করে দেয়। যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে, এরকম করা যায় না, বিরক্ত করা যায় না। আমি শুরুতেই করছিলাম আমিন কর বেডির মনকে আমার কথা কষ্ট বেডিয়া মাইক কেউ একটা নাই কষ্টগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে, গরু গরু গোয়াল করে শিশুরা মায়ের মুখে মুখ দেখে ঘুমায়, বাড়ি নিরাপদ আশ্রয়ে পাখিগুলো আপন মিলে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না। সব আলাদা বলবেন না? একজন আছেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি ঘুমায়ও না, আর ঘুমাইব দূরের কথা, উনি জুগায়ও না। সুবহানাল্লাহ না? এই আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝ রাতের পরে দুনিয়ার যে আকাশ দেখা যায়, ওই আকাশে আল্লাহ চলে আসে। আল্লাহ ডাকে বান্দারে, ও বান্দা বিদ্যাতারের বান্দা, ও কুমিল্লার বান্দা, ও গাজীপুরের বান্দা, শ্রীমন্তপুরের বান্দা, বাস্তবের বান্দা, শোনো শোনো শোনো, তোমাদের কারো কি অভাব নাই? আমার কাছে চাওয়া পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে। তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে চাও, আমি কোনো চাওয়া কোনো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার কাছে তোরা খসে দেওয়া বা কবুল করে নেব। বান্দারে, ও বান্দা, চা চা চা, আমার কাছে চা, যার যত চাওয়া আছে। মহিলা বাজরা করলেন, ঠান্ডা পানি কেউ ঢুকবে, তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহর বান্দে বিচার যিনি করবেন সেই রাজাই তো জালেম হয়ে গেছে, তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে। আমি বিচার দেবো কার কাছে? বিচার থেকে আজকে আসামির কাঠ পড়ায় দাঁড়িয়ে গেছে। মাওলা আমি কার কাছে চাইতাম? আমার তো চাওয়ার জায়গা নাই, বলার বলার জায়গা নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু নবী বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আমার মতো মাজলুম আর কে আছে? আমার মতো অভাবী আর কে আছে? কষ্ট আর কার আছে? আমি কারো কাছে চাইলাম না, তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ বলে ডাক্তার দিতে দেরি, আল্লাহ রহমত দুনিয়ায় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দির চোখের পানি গাল বায়া বায়া পড়ে, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে, টপ টপ করে পানি পড়ে। আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয়। আল্লাহ যেন জানতে চায়, কি চাও কি চাও? যারা বিরোধিতা করলো, আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করে। এখন এর তো অনেক আগে করছি, এখন তো আর দোয়ার দরকার নাই। আগে এই দোয়া করতাম আর কি, হ্যাঁ, যে আল্লাহ তাআলার সঠিক বুঝ দিও। যারা আমার বিবির বাজার যাইতে দেয় না, শ্রীমন্তপুর যাইতে দেয় না, যারা আমাকে পাঁচতুরি যাইতে দেয় না, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঠিক বুঝ ছিল না, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল আমাকে আনবেই। আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমিও আজকে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, উনি তো আমার আত্মীয় হবেন। মজুমদার বাড়িতে তো আমার আত্মীয় আছে, আমার ফুফু বিয়ে দিছি মজুমদার বাড়িতে। তো আজকের সভাপতি আমাদের ভুলু ভাই। আজকে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইমাম ও খতিব, প্রিয় ভাই, দ্বীনি ভাই
হযরত মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিবেশটা যেহেতু একটা বদ্ধ পরিবেশ, আমরা এখানে যারা কথা বলতেছেন দয়া করে কথা বলা যাবে না। মাইকম্যান হইলে কথা কম যাবো নাকি, বাড়ির কাছে তো আর লেগে আর কি। কেউ কথা বলা যাবে না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটু খুশি মনে, খোলা মনে, আনন্দের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, কেউ কাউকে ডাকবো না। আমি তো স্টেজে উঠার পর একবার যেমনি ডাক দিছি, এবারে মোবাইলে ডাক দিছে এমনি। আমি কই মোবাইল ছাড়া ডাক দিল, বাড়ি কাছে হইলে এমনি শুনবো। মাশাআল্লাহ, এবার একটু ধৈর্য ধরছে মাশাআল্লাহ। আমরা এই ডাকাডাকি আওয়াজ করা বন্ধ। অনেক বছরের জমানো কথা তো, আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আমি ফিজিক্যালি আপনার বাচ্চাগুলো কথা বলতে দিয়েন না কাউকে, যদিও আমি ফিজিক্যালি আসতে পারিনি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে আপনারা আমার কথা শুনেছেন প্রতিদিন, শুনেন নাই? কিন্তু আমি সরাসরি এভাবে এসে কথা বলতে পারিনি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহা ওই যে এখনো কথা কয় বাচ্চাটা, না বুঝছে না যে এটা আমিও বুঝছি। ঠিক আছে, এটা আমিও বুঝছি, তেজে বুঝছে না। ঠিক আছে, তো যেই কথাটা বলতেছিলাম, যাদের সামনে যারা বাচ্চারা তো কথা একটু বলবেই, যাদের পাশে বাচ্চা আছে একটু চুপ করাই দিয়েন। একটু সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, লোকজন এসেছেন। আল্লাহ কত মেহেরবান দেখেন, প্রতিদিন বৃষ্টি হয়, খেয়াল করে দেখছেন? কিন্তু আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বিরাট মেহেরবান আল্লাহ। আসলে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর একটু এইরকমই। কীরকম আল্লাহ এটা আমরা এতদিন চিনি নাই। আসলে আল্লাহ একটু এইরকমই। আমরা তো ওই সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যখন কেউর লোকে ঝগড়া হয় তখন হেতে বইয়া বইয়া দোয়া করে, আল্লাহ আমি যেন বাইক গিয়া দিই, তে মরে রয়েছে, তার জিফু তো মরে রয়েছে, গরু দিও ঠ্যাং উফরে ফেল দিয়ে হইতে রয়েছে। আমরা দোয়া করি ডাইরেক্ট, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেন না। আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? তিনভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? আপনি যেই দোয়া করেন, দোয়া কিন্তু কবুল। আপনি ধনী হইলেও দোয়া কবুল, আপনি গরিব হইলেও দোয়া কবুল, আপনি হুজুর হইলেও দোয়া কবুল, আপনি সাধারণ মানুষ, রিক্সা চালান, লেখাপড়া জানেন না, কিন্তু এমনি আল্লাহর পয়সাটা চেয়েছে, এটা পড়ে দিয়েছে, বড়বড়াইয়া পয়সা, অসুবিধা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে থাকছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার প্রমাণ কি? দোয়া করলে যে কবুল হয়। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন? তুই চা, আমি দিয়ে দেব। তুই ডাকতে, আমি জবাব দেব। তুই দোয়া কর, মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করে নেব। তবে এই দোয়া কবুল হয় কয়ভাবে বলছিলাম? কথা কয় না, কয়ভাবে? তিন। একটা খুব খেয়াল করেন, দোয়া কবুল হয় তিনভাবে। এক নাম্বার, সাথে সাথে দোয়া কবুল। ওখানে যেহেন দোয়া করছেন, হ্যাঁ নয় দোয়া কবুল। উঠতেও যাইতেন পারছেন না, দোয়া বোয়ার থাকতে কবুল। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়াটা কোনটা? আপনারা বোধহয় বিচারতে আছেন না যে এটা কোনটা, যে হতো বোয়ার থাকতে দোয়া কবুল, তৈরি তো লইয়া ভাই যেতাম গা, এটা সুবিধা আছে। আগের দিনে আমাদের এলাকায় যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন ফিরসা বাঁধত দোয়া করার জন্য।
অনেক বড় বড় হুজুর আনতো এলাকায় দোয়া করার জন্য। 1 বছর 1.5 বছর বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, পুকুর শুকাই গেছে, খাল বিল শুকাই গেছে। এইরকম অবস্থায় একটা ফুনফুনি আওয়াজ দেয়, এই ফুনফুনি আওয়াজটা বন্ধ করেন, ফুনফুনি আওয়াজটা যেন না দেয়। জি, তো দোয়ার সাথে সাথে যেটা কবুল, এটা হইলো যে যখন আমরা এদিকে এদিকে, শুধু আমার দিকে, অন্য কারোর দিকে তাকানো যাবে না, আমি তাকাই তাকাই আওয়াজ করি না, আমার অভ্যাস। তো যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন পীর মাসায়েক বড় বড় আলেমাই না এলাকার ভিতরে দোয়া করে। তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত, গরু বান্ধা থাকবো, ডেহা বান্ধা থাকবো, দুধ খাওয়ানো হবে না, মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না, সকালে কিছু খাইতেন না, সকালবেলা রোজা রাখিয়া সবাই আইয়া সেরা দোয়া করে। এইরকম অনেক জায়গায় মুরব্বীরারে জিগাইয়েন, তোমরা ফলাফেনে কইতে পারতা না, মুরব্বীরা কইতে পারবো। এরকম অনেক জায়গা হইছে, খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাডা রোদ, এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে, মেঘে ভিজা সুপ সুপ হইয়া এরপরে বাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এক ফলায় এরকম যখন শুনছে যে দোয়া হইব, তে দোয়া করতে বিল্লা রোয়ানা দিছে। তো হগলো তো দোয়া করতেছে, রোদ ঠাডা রোদ, সবাই যাইতে আছে। তে তার বাড়ি গিয়ে কইতেছে, আম্মা ছাতিটা দাও। কি দাও মা? কথা কথা কি দাও? আপনারা এই জিগানের লগে লগে 3 বার কইলাম জিগান লাগে, জিগানের লগে লগে টোহা দেওয়ার আগে যেন বাইক যাও, জিগানের লগে লগে জবাব দিয়া নেবেন, কিতা দাও? ছাতিটা আম্মা দাও, এই দোয়া হইব, আমরা যাইতে আছি। তো মা কয় দি রইতে দি ফুইরা যে গীতে তুই ছাতি দিয়ে গীতে করবি, ছাতি দরকার ম্যাগ আইলে না, আম্মা দেও দরকার আছে ছাতি। মা কয় আরে ছাতি দিয়ে গীতে করবি, ম্যাগ আইলে না ছাতি দরকার। কয় আম্মা ছাতির দরকার আছে। কই কে রে? কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব, এই বিশ্বাসটাও যদি না থাকে তাহলে দোয়া করাম কি হতাম? বৃষ্টি আইব নিশ্চিত, এর লেগে আমি ছাতি লইয়া লাইতেছি, কারণ আমার ঠান্ডা জোর, আমার ওভার কনফিডেন্স, বিশ্বাসটা দেখছি তার। রোদের ভিতরে ছাতি লইয়া যাইতেছে, রোদের লেগে না, মেঘে ভিজা দোয়া করলে তো মেঘ আইব, আর মেঘ আইলে তো বিজন লাগবো। এর লেগে আগে আগেতে শাড়ি রেডি করতেছে, বাইককে আবার ছাতি দিব কুমালা, এর লেগেতে ছাতি লইয়া একবারে মাহফিলও যাইতে আছে। এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাকাত দোয়া কবুল হয়েছে, বিশ্বাসও নাই কবুল। বিশ্বাস আপনার আমার নাই, ধ্বংস হয়ে গেছে বিশ্বাস। বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল। আগে হইছে এরকম প্রমাণ আছে, মুরব্বীরারে জিগান যে অনেকে ম্যাগি বিজ্জা এই বৃষ্টির পরে এই বাইতেছে, এই রোদেরতে ম্যাগি বিজ্জা জাগাত দোয়া সুবহানাল্লাহ পায়। এলে একটা দোয়া দোয়া না কয়ভাবে কবুল হয়? কথা কাটা কয়ভাবে না? গেল কারা? রইল কারা? এই দোয়া কবুল হয় কয়দিন পরে। এটা কিরকম এটাও বুঝাইয়া কোয়ার দরকার আছে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ এই মাঠও যারা আছে হজ না করাইয়া কেউ এর মাইল না। আচ্ছা এখন এই দোয়া যদি লগে লগে ওই মেঘের মতো কবুল হইয়া যায়, তো এবারে লুঙ্গি ফিনতে হতো কেমন রাখবো? ঠিক রে? এর লাগে আল্লাহ কয় দোয়া কবুল, তবে গরু টরু জবো করে মানুষের খাওয়াইল, এহারামের কাপড় কিনালো, এরপরে এই বছর খানেক পরে নিবন্ধন টিবন্ধনের ব্যাপার আছে, এটা দোয়া কবুল হইছে, তবে কিছু টাইম দেওয়ার লাগবে। ঠিক কিনা খাও? আর 3 নম্বরে দোয়া কবুল হয় এই দোয়াটা আপনার এই দুনিয়ায় এটাতে পাইত না, এটা পাইব পরকালে গিয়া। আচ্ছা আপনারা আমি এবার যাই, আপনি বাইতে আছেন, গরম হত্যা রয়েছেন, দুগলা ভাত খাইছেন, একটা ঘুমও আইছে, এই সময়ে আপনার ঘুমাইবেন হন, এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে নি? বুঝ্যহীন জবাব দিয়ে আপনি ভাত খাইছেন, গরম হত্যা রয়েছেন, কোনোখানে যাইতেন না, কোনো কিছু কিনতেন না, তখন ঘুমাই লেবেন। এই 2 ঘন্টা ফকেটও 50,000 টাকা হলে হত্যা তাহলে কোনো দরকার আছে? এলে এই সময় তার টেহার দরকার নেই। টেহা দরকার সময় কোন সময়? তে বাইতে বার হইছে, তে যাইব বিদেশ, তার নানান জায়গায় বিপদ আপদ হইতে পারে, তার বোন জামাইও তার টেহা দেয়, তাই নেন ভাই সাহেব এই টেহাটি রাহেন, বিপদে আপদে হেনতে খরচ করেন। তার মায়ও
সমান্য টেহা ডাক্তার না দেখাইয়া তার হাত দিয়ে দিছে, পুত্রে কখনো কি তা দেশ বিদেশে আসত যাইবি, এই টেহাটা খরচ করে খাইস, তার বাহেও দিছে কান্দা কান্দা এই টেহাটি দিয়া দেয়, বিপদের দিনও কামলা গণের লেগিয়া। এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি? ইয় দুনিয়ার বেশি না হাসরের ময়দানও বেশি? এখন আল্লাহ কয়, ওই যে মায়ের টেহা দিয়ে দিছে বিদেশ গেলে কামো লাগাইস, এই টেহা কইলাম আম্মা এতদিন দেয় না, তে খুঁজাও তারে দেয় না, আর যে হাইডা দেয়। আল্লাহ কয় তুমি এখন খুঁজলেও সেই সোয়াবটি দিতাম না, যেটি হাসরের ময়দানও তোমার কামো লাগবো। ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছি না, দোয়াটা জমা করে রাখা দিছি, যখনের নেকের পাল্লা উঠছে দেহে যে ফাতলা গোনার পাল্লা বাড়ি, আল্লাহ এমনি কিতা জানি দিছে, ওহন নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়ে গেছে। বান্দা চিৎকার করে বলবে, ও মাওলা রব্বে করিম, আমার তো এত সওয়াব নাই, আমার সামনে তাকায়া দেখলাম আমার চাইতে যারা সওয়াব করেন না মানুষ, হাজী সাহেব দাড়ি রাখছে, টুপি মাথার দিছে, না হইলে ফরে দিয়া বিপদ ফেরা কামাইলেইছি আর কি। এমনি রে দাড়ি তো রাখছিল, এরকম বালা বালা বেড়ায় আল্লাহ দরা খাইয়া লাইছে। আমিও তো দরা খাওয়ানোর কথা, ইমাম সাহেবের খবর নাই, পীর সাহেবের খবর নাই, আমার মতো মানুষে কেমনে জান্নাত যাইতাছি বুঝলাম না। তখন আল্লাহ ডাক দেয়া কইব, বান্দারি ও বান্দা, ওই যে বিবির বাজার মাহফিল কান্দা কান্দা দোয়া করছিলি, সবটি সওয়াব জমা করে আমি আজকে বিপদের দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে বিপদের দিনে তোর দোয়া গুনার সওয়াব আজকে ডাকের পাল্লায় দিয়ে দিলাম, যা পাইলা তা দিয়ে এখন পার হয়ে যা। তখন তে চিল্লান দিয়ে কি তোকে বোঝা না, তখন তো কব আল্লাহ দুনিয়াতে একটা সওয়াব যদি কবুল না হইতো, দোয়া সবটি সওয়াব যদি কিয়ামতের ময়দানে রাখা দিতা, কি যে উপকার হইল। আর অহন গিয়ে আল্লাহরে ফদায়, হ্যাঁ কত মানুষ দোয়া করলে লগে লগে কবুল হয়ে যায়, হাতে রিক্সাওয়ালার ফুটে সাইডু ফুটে বিদেশ থেকে সাইড ভিডিও ধরতুল্লে বইয়া রয়েছে, আর আমার মতো বেড়া খেত বাচ্চা টেহা তোমার দিয়ে আছে, এইটা আমার দিক যায় কারবারটা বুঝা কথা ঠিক নি রে। অহন দোয়া কবুল না হইলে আল্লাহরে বেড়াই আমরা তারা ফদাই ঠিক নিও, কিন্তু তখন চিল্লাইয়াতে কইবে আল্লাহ আমি যে দোয়া করছিলাম এই দোয়াটি যদি আমার কবুল না হইতো, এই দোয়াটি যদি আমার ক্ষমা থাকতো, তাইলে আজকে হাসরের ময়দানে কি কামনা লাগতো। আল্লাহ তুমি এত দুনিয়ার দিছো কিতা, এটি পরকালে দিলে ভালো আছি। তাইলে দোয়া কবুল হয় কয় ভাবে, দুইটা হইল দুনিয়াত, আরেকটা হইলো এন্তেকালের পরে হাসরের ময়দানে। এই দুনিয়ার দোয়া বেশি দরকার না পরকালে দরকার বেশি? আল্লাহ সবটি জমাইয়া হ্যাঁ রাখা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, কোন দোয়া বিফলে যায় না। তিন দল মানুষ যখন দোয়া করে, তিন দল মানুষের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, তাদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া। তারা যেই দোয়া করে দোয়া কবুল। এক নাম্বারে হইল মুসাফির, সন্তানের জন্য মায়ের দোয়া, সুবহানাল্লাহ কয় না? তার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন দোয়া করে বন্দুকের গুল্লি মিস হয়, ওই দোয়া মিস হয় না। কয় দল মানুষের দোয়া কবুল? মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। দুই নম্বরে কার দোয়া? মায়ের দোয়া, বাবার দোয়া। তিন নম্বরে হইল মাজলুম, যার উপরে জুলুম করা। ভাই যদি ফুটের লেগে দোয়া করে, আপনি সাদা কাগজও লেখা রাখেন এই দোয়া কবুল। সব ভালো লাগেছেন না? এটা সুদোয়া করলেও কবুল, এটা বদদোয়া করলেও কবুল। এর লেগে অনেক বেরিয়েছে বুঝা না বুঝা ফলাফাইন রে এই বদদোয়া দেয়, জামাই রে বেড়ায় বদদোয়া দেয়। আমার লোকে এইরকম করে, আল্লাহ দি কত মাইসে শুনি উত্তর ফাটা করতে চাই, ছাড়া করে মোটা লইলে আমরা তাই দেখে না আসেনি এরকম বেরিয়া। এই জামাই রে বদদোয়া দিতে আসছে, কত মাইসে দি ঠেটা পড়ে মোটা থাকে।
আমরা তাই না দেখে না, তাই না হইলে কালা আর কি, প্রস্তাব দিয়ে তিন দিয়ে চাইলে তো দেখে কত ফতাইতে আছে এই বিডি। এটা নিষেধ। এই মায়েরা যারা শুনতেছেন, হাসতে হাসতে আপনার মনে কি আছে আল্লাহ তো দেহে ঠিক আছে, কিন্তু আপনি যা মনটা ধরে তা করতেন পারতেন। মা বাপের লেগে মা বাপ সন্তানের জন্য যখন এই মা বাপ দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। সুদোয়া কবুল হইতে যদিও দেরি হয়, বদ দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য মহিলারা দয়া করে আপনারা সন্তানকে, স্বামীকে গালিগালাজ করবেন না। এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব। এই কাজটা করে আল্লাহ যেন তাদেরকে মাফ করে সবাই কোনাবে। তা 1 নম্বরে কইছিলাম মুসাফিরের দোয়া, 2 নম্বরে কইছিলাম মা বাপের দোয়া, 3 নম্বরে একটা কথা কইছিলাম কার দোয়া না? মজলুমের দোয়া। এই দোয়া হইল আসল দোয়া। এই দোয়ায় আজ্জার ওয়াজের দোয়া, এই দিয়ে আজ্জার দোয়া। পুরা ওয়াজটা এটা লইয়া এই মোটামুটি কি বিষয়ে ওয়াজ করাবে এটা আপনারা একটা আইডিয়া দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। 3 নম্বরে কার দোয়া কবুল? মাজলুম কারে কয়? যে জুলুম করে তারে মাজলুম কয়। যে জুলুম করে তেকারা জালেম, কারে তেকারা, আর যার উপরে জুলুম করে তেকারা মাজলুম, অসহায়, নিপীড়িত, নির্যাতিত, এটারে কয় মাজলুম। এই মাজলুমের দোয়া কবুল, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে ১৫০০ বছর আগে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি। এই ব্যাপারে আজকের ওয়াজ ইনশাআল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী এসেছে। এর আগে অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছে। এই নবী এবং আরে কথাই চলতে আছে, কথাই চলতে আছে, কারবার কি? ছেলে কথা বললো, সবাই একটু চুপ করে শুনেন মনোযোগের সাথে। আমিন কর, জুড়ে কর। যেই কথাটা বলতেছিলাম, মাজলুম নবীজি ১৫০০ বছর আগে দুনিয়াতে আসছেন, তাশরিফ আনছেন। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। এর আগে আরো নবী আইসে নাকি আইসে না? ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। এটা প্রমাণিত। এটা আসলে ১,২৪,০০০, ২,২৪,০০০ কথাটা এইরকম। কথাটা হইল লক্ষ লক্ষ, বেশি বুঝানোর লেগা কথাটা বাড়াইয়া কইছে ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। আসলে বন্যা কেউ চাইছে না, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের ভিতরে সবার যিনি সেরা, তিনি কে? আমাদের নবী। তিনি কে? আমাদের নবী। সবার সেরা, সবার শেষ। সব নবীদের একটা না একটা উপাধি আছে। যেমন আদম, আদমের 2টা উপাধি, বিখ্যাত 2টা উপাধি। একটা হলো আদামু সফিউ, আরেকটা হচ্ছে আদামু আবুল বাশার। তিনি এই আবুল বাশার মানে মানুষের বাপ। আমাদের বাপ হইল আপনার 3 জন, 6 জন, 60 জন। আমাদের বাপ হইল 60 জন। আবার অহন্ত শুনি বাপের অভাব নাই। আরে বাপুরে, 100 কয়েকশো হুদা বাপ আর বাপ। বাপ হইল 60 জন, একেবারে শক্তভাবে সুইটা রাখে। বাপ কয়জন? 1 নম্বরে আদম, উনি হইল আমাদের আদি বাপ, পয়লা বাপ। 2 নম্বরে হইল ইব্রাহিম, ইব্রাহিম আর উনি হইল জাতির পিতা। একজন হইল আদি পিতা, এরপরে হইল জাতির পিতা। কথা বুঝছেন? আদি পিতাকে, জাতির পিতা। 3 নম্বরে হইল আমাদের রূহানি পিতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের রূহানি আব্বা। গেল কজন? আর রয়েছে কজন? 4 তার। এই হইল 4 তার। আমারটা আমার, আপনারটা আপনার, এবারটা এবার, কেউ একটা কেউ একটা ডাকতেন পারবেন। ওই তো দাহন দেবো কোনো কোনো লাভ হইতো না। বাপ থাকি, বাপ করো এবার আর বাইরে আপনি আপনারা হিন্দিতে
আপনি আরেকবার রাহেন, আপনারা হান কিনতে আপনি না রাহেন, এবারে ফুট কয়, এবারে নিজের ফুটের ফুট কয় না, এত ফুটের ফুট স্বীকার করে এবারে কি হুজুর খেতে পারেন গেলে এর লেগে বাপ হইল কয়জন? এক নম্বরে আদি পিতা, কি নাম? 2 নম্বরে জাতির পিতা, কি নাম? 3 নম্বরে রুহানি পিতা, কি নাম? 4 নম্বরে যার যার আব্বা তার নাম। মারহাবা বলেন না কেন? তাহলে আব্বা হইল কয়জন? তাহলে 1 নম্বরে যেই নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম, সাফিউল্লাহ, আবুল বাশার। যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আব্বা। ভালো লাগতেন না? আদমের সানি মানে দ্বিতীয় আদম। আচ্ছা, ওনার দ্বিতীয় আদম কয় কেড়ে? দ্বিতীয় আদম কয় এই কারণে আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লাহ সাজাইছে, এরপরে বন্যা দিয়া সব গরু ছাগল জন্তু জানোয়ার বাড়ি ঘর সব দলফনাই লেছে, সব শেষ। এরপরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার এই পৃথিবী চাইছি। এর লেগে নূহ নবীরে কয় তৃতীয় আদম। এর লেগে